দেখো, ব্রহ্ম মুহূর্তে উঠে আমি মাতা তুলসী মহারানীকে সুন্দর করে পূজা পাঠ করছি, ভোগ নিবেদন করছি, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। এবং অবশ্যই দেখো, এই ধূপ তোমরা দেওয়ার চেষ্টা করবে। খুব সুন্দর গন্ধ। শ্রীকৃষ্ণ ভগবান এই সামান্য জিনিসই পছন্দ করে। মণি, মুক্ত, হিরে, জহরত, মানিক্য এসব কিন্তু দিয়ে পুজো করলে অত পছন্দ করে না। এই তুলসী পাতা এবং ধূপ, একটা ঘিয়ের প্রদীপ দিয়ে যদি পূজা পাঠ করো, সেটাই বেশি পছন্দ করে। তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্রহ্ম মুহূর্তে উঠে কী করে পূজা পাঠ আমি করছি। প্রথমে তো আমি তুলসী মাতা নারায়ণকে দেখো খুব সুন্দর করে অভিষেক করিয়ে তুলসী পাতা অর্পণ করে দিয়েছি। তুলসী পাতা অর্পণ করে দিয়েছি এবং ভোগ নিবেদন করব, ধূপ দ্বীপ জ্বালাবো। আর ঘণ্টা সহযোগে, শঙ্খ বাদ্য সহযোগে আমি মাতা তুলসী মহারানী হরিপ্রিয়াকে আমি পূজা পাঠ করব। ইতি সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ দেব্যই নমঃ। ইতি সচন্দন শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ দেব্যই নমঃ। ইতি সচন্দন শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ দেব্যই নমঃ। এরকমভাবে সুন্দর করে ভোর ভোর উঠে পূজা পাঠ করো। মাতা তুলসী মহারানী ভীষণই পছন্দ করে লাল ফুল দেবে। এতে সচন্দন গন্ধপুষ্প তুলসী মহারানী ভো নমঃ। তে সচন্দন গন্ধ তুলসী মহারানী ভো নমঃ। যত পারো তুলসী দেবীকে একটু ফুল অর্পণ করো, ভীষণই প্রিয় এই ফুল। সাদা ফুল, লাল ফুল, বেলপাতা, এইসব সমস্ত কিছু মাতা তুলসী মহারানী এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ শিলাকেও আমি দিয়ে দিলাম। দেখেছো, নারায়ণ শিলাও আমার আছে। তুলসী দেবীর কাছে একটা নারায়ণ শিলা যদি রাখতে পারো, ভীষণই মঙ্গল। এবং দেখো, শঙ্খ দেবীকেও পূজা দিয়ে দেবে, ঘণ্ট দেবীকেও পূজা দিয়ে দেবে, সমস্ত দেবদেবীকে পূজা দিয়ে দিলাম। এবং অবশ্যই আমি ওহে কৃষ্ণ প্রিয়া তোমায় করি নিবেদন, ভক্তি করে সেবা করো কাঙালিরই ধন। ওহে হরিপ্রিয়া তোমায় করি নিবেদন, ভক্তি করে সেবা করো কাঙালিরই ধন। ওহে কেশবপ্রিয়া তোমায় করি নিবেদন, ভক্তি করে সেবা করো কাঙালিরই ধন। ওহে তুলসী দেবী তোমায় করি নিবেদন, ভক্তি করে সেবা করো এইভাবে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে ভোগ নিবেদন করো। এবং দেখো, ঘণ্ট দেবীকেও পুজো করে নিয়েছি, শঙ্খ দেবীকেও পুজো করে নিয়েছি। এবার আমি আরতি করব। তুলসীর তলায় দিলাম বাতি, সাক্ষী থেকো তুমি সতী ৩৩ কোটি ভগবান লক্ষ্মী নারায়ণ। তুলসীর তলায় দিলাম বাতি, সাক্ষী থেকো তুমি সতী ৩৩ কোটি ভগবান লক্ষ্মী নারায়ণ। তুলসীর তলায় দিলাম বাতি, সাক্ষী থেকো তুমি সতী ৩৩ কোটি ভগবান লক্ষ্মী নারায়ণ। তুলসীর তলায় দিলাম বাতি, সাক্ষী থেকো তুমি সতী ৩৩ কোটি ভগবান লক্ষ্মী নারায়ণ। জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেব, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। এবার তুলসী মাতাকে আমি জল অর্পণ করি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী ব্রাহ্মণ, তোমার শিরে ঢালিও জল অন্তকালে। নারায়ণ তুলসী, তোমার শিরে ঢালিও জল অন্তকালে দিও। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী ব্রাহ্মণ, তোমার শিরে ঢালিও জল অন্তকালে দিও স্থল। নারায়ণকে এইভাবে জল নিবেদন করবে, তারপরে শঙ্খ বাজাবে। দেখো, ঘণ্টটাকে কখনো মাটিতে বসাবে না এবং শঙ্খকেও কখনো মাটিতে বসাবে না, সব সময় স্ট্যান্ডে। দেখো, আমি স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি শঙ্খকে। এই দেখো, স্ট্যান্ডে একটা হলুদ কাপড় দিয়ে শঙ্খকে বসাতে হয়।
এইভাবে শঙ্খকে একটা হলুদ কাপড় দিয়ে স্ট্যান্ডে সবসময় বসাবে এবং ধূপ দ্বীপও দেখো সরাসরি মাটিতে বসাবে না, কোনো থালা বা পাত্রের ওপর বসাবে। ঘণ্টাটাকেও কোনো পাত্রের ওপরে বসাবে। এইসব ছোটোখাটো জিনিসগুলো মাথায় রাখো, তবেই তোমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে পূজা পাঠ হবে। তা নাহলে মাটিতে সরাসরি বসিয়ে দিলে সেটা ভক্তি বা শ্রদ্ধা হলো না, কোনো রকমের পুজো পাঠই হলো। আমি দেখো সমস্ত সেবা করে দিলাম, তুলসী দেবীকে মন্ত্র বলে জল অর্পণ করলাম এবং প্রদীপ জ্বালালাম। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তুলসীর তলায় দিলাম বাতি, সাক্ষী থেকো তুমি সতী, 33 কোটি ভগবান লক্ষ্মীনারায়ণ। এই মন্ত্র বলে আমি তুলসী দেবীকে জল অর্পণ করলাম। তুলসী মাতা দেবী জি কি জয়, জয় মাতা তুলসী মহারানী দেবী জি কি জয়, মাতা তুলসী মহারানী দেবী জি কি। এখনও 6টা বাজেনি, ব্রহ্ম মুহূর্তে উঠে এই ক্রিয়াটি যদি করতে পারো 100% গ্যারেন্টি দিচ্ছি তোমার গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে। মাতা তুলসী মহারানীর অপার কৃপা তোমার গৃহে থাকবে। তোমার গৃহে কখনো সুখ শান্তি এবং অর্থের অভাব হবে না, সব সময় সুখে ভরে থাকবে, শান্তিতে ভরে থাকবে গৃহ। জয় মাতা তুলসী মহারানী দেবী জি কি জয়, মাতা তুলসী। এখন বাজে 6:45, 6টা বাজতে 15 মিনিট বাকি।